ব্যাখ্যা করছিলেন। আমরা চিন্তা করলাম যে এই সুযোগ তো আমার চোখে নেওয়া দরকার। তারা আসেন, আমাদেরকে পড়ান, আমাদের শিক্ষার্থীদেরকে পড়ানো দরকার, শেখানো দরকার। আমরা স্কিল ডেভেলপমেন্টে ফোকাস রাখছি, কারণ আমাদের স্টাডি বলে যে গ্রাজুয়েট বেকারের সংখ্যা বাংলাদেশে মোর দেন 40%। এটা 60 ক্রস করে ন্যাশনাল ইউনিভার্সিটি সবাই কাজ করে। পাবলিক ইউনিভার্সিটি থেকে এই যে গ্রাজুয়েট সম্পন্ন করা শিক্ষার্থীদের, গ্রাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি মোর দেন 50%, 15% চেয়ে বেশি শিক্ষার্থী এখনো বেকার, যারা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনার্স মাস্টার সম্পন্ন করেছে। কারণ কি? কারণ হচ্ছে চাকরিটা যেটা এমন না, কারণ হচ্ছে চাকরি আছে সে জায়গায় যাওয়ার মতো আমাদের ক্যাপাসিটি কম। আমরাও যে পুঁথিগত কিছু বিদ্যা, কিছু মুখস্থ ব্যাপার পড়াশোনা শেষ করে ফেলছি। এমন হয়েছে যে বাংলাদেশে এখন পর্যন্ত বড় বড় পোস্ট গুলোতে যেখানে চাকরি করে লক্ষ লক্ষ শিক্ষার্থী, যারা সকলেই দেশের বাইরে অন্য ইউনিভার্সিটি থেকে আসা শিক্ষার্থীরা জব করছেন, আর আমরা জব পাচ্ছি না, আমাদের শিক্ষার্থীরা এরকম হয়েছে। তো আমাদের কয়েকটা মেজর ফোকাস ছিল যে কম্পিউটার টেকনিক কিছু প্রশিক্ষণ আমাদের নিয়ে আসা, ভালোভাবে কম্পিউটার ল্যাব ম্যানেজ করে দেওয়া, আর ভাষা ক্ষেত্রে কিছু পরিকল্পনা। সেদিন থেকে ইংলিশ থেরাপির সঙ্গে একটা তালিম হয়েছে আমার জন্য। ইংলিশ থেরাপি যেটা আমার জন্য এই আয়োজনটা কোঅপারেট করেছে। আপনাদের কাছে 1000 টাকা করে দাম হয়েছিল, তাই না, কোর্স হিসাবে? এবং বলা হয়েছিল এই 1000 টাকা আপনাদের ফেরত দেওয়া হবে। আমাদের সিস্টেম ছিল, আমি যখন বসছিলাম সেদিন, আমি বাজার একসাথে বসছি, আমরা চিন্তা করছিলাম যে আপনারা যদি ফ্রিতে দিলে আপনারা আসবেন না, ফাঁকি দিবেন। আজকে 5 জন, কালকে 4 জন, পরের দিন 1 জন, পরের দিন কেউ আসবে না। আমরা চিন্তা করলাম আমার টাকা দিব, বাট অ্যাটেন্ডেন্সের বেশি হলে এটা আমার ব্যাক দেওয়া হবে। যে শিক্ষার্থী শতভাগ আসবে তাকে শতভাগ টাকা ব্যাক দেওয়া হবে, যে শিক্ষার্থী একটু কম আসবে তাকে কম টাকা ব্যাক দেওয়া হবে। টাকার প্রতি মিনিমাম দরদ থাকবে শিক্ষার্থীদের। যদি 1000 টাকা ব্যাক পায়, দিয়ে তো কয়েকদিন নাস্তা করা যাবে অন্তত। পরে আমরা 1000 টাকা করে ফি দিলাম। তো বাজার বলছিলেন যে ভাই, যেহেতু সবাই ভালো পারফর্ম করছে, যারা উপস্থিত কম হয়েছে তাদেরকে টাকাটা ব্যাক দিয়ে দেবো। আপনারা খুশি? যারা একটু কম হয়েছে আমার চেষ্টা থাকবে সেই টাকাটা ব্যাক দেওয়া। অর্থাৎ পুরোটাই ফ্রিতে আপনাদেরকে সেই সেবাটা দেওয়া হয়েছে। সেবাটার জন্য ইংলিশ থেরাপিতে আমি আমার পক্ষ থেকে আমার ধন্যবাদ জানাচ্ছি, আপনারা কোঅপারেট করেছেন। আমরা চেষ্টা করবো এটাকে আরো এক্সটেন্ডেড করা, আমরা চেষ্টা করবো আরো শিক্ষার্থীকে এনগেজ করা। আমাদের একটা পরিকল্পনা, সেটা তো বেসিক স্পোকেন কোর্স ছিল, আরো কিছু প্রতিষ্ঠানকে অ্যাড করে আপনাদেরকে হায়ার স্টাডিজের জন্য জিআর এবং আইএলটিএস এর যে প্রিপারেশন করব সেগুলো কোনোভাবে আশাই আমাদের সময় মতো চেষ্টা করছি ইনশাআল্লাহ। তবে ভালো হতো এটা একটা প্রাতিষ্ঠানিক ফর্মেটে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি ফ্যাকাল্টিগুলো এই উদ্যোগগুলো থাকতো, শিক্ষার্থীদেরকে কিভাবে, অনেক প্রতিষ্ঠান রেডি কিন্তু ইউনিভার্সিটি থেকে কোঅপারেশন করবে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের ফ্যাসিলিটিস গুলোকে কুড়িয়ে নেওয়ার ব্যাপারে মিনিমাম আগ্রহ নেয়, নয়তো বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান সকল ধরনের ফ্যাসিলিটিস দিতে প্রস্তুত। সম্মানিত শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনাদের প্রতি দোয়া থাকবে।